শৈত্য প্রবাহ কাটলেও চুয়াডাঙ্গায় এখনও তীব্র শীত অনুভূত হচ্ছে। এ জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও রোদ দেরিতে ওঠায় শীতের দাপট রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ, তবে শীত উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে শ্রমজীবীদের। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছি না। রোজ না ওঠা পর্যন্ত 8টা 9টা না বাজা পর্যন্ত আমরা মাঠে যেতে পারছি না। সকালের থেকে পর্যন্ত আসতে আমার হাত মাথা অবশ। আমার চুয়াডাঙ্গায় এসে আমার গায়ে আর জ্ঞান দিতে পারছি না, হাত মাথাও ঠান্ডা। লালমনিরহাটে পৌষের প্রথম দুদিন কুয়াশা কম থাকলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। সকালে ও সন্ধ্যায় হিমেল হাওয়া থাকায় দিনমজুররা পড়েছেন বিপাকে। হাসপাতালেও বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর চাপ। সকালে গাড়ি নিয়ে একজন শিক্ষার্থীকে নিয়ে আসাটা খুব কষ্টকর, কুয়াশার জন্য দেখা যায় না। প্রচুর ঠান্ডা এবং কুয়াশা ছিল। 2 দিন থেকে দেখা যাচ্ছে যে কুয়াশাটা নাই এবং হিমেল বাতাস যেটা এটা প্রবাহিত হচ্ছে। ঠান্ডার কারণে তো ওই পাতলা পায়খানা বমি হতেছে। পঞ্চগড়ে সকাল থেকে তেমন কুয়াশা না থাকলেও শীতল বাতাস বইছে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। চরম বিপাকে নিম্ন শ্রেণীর মানুষেরা। গরিব মানুষই কাজ করিয়া না করলেও হয় না, ঠান্ডার টানে খুবই কাজ করিয়া পারি না। ভ্যানের লোকজন উঠিবা চায় না ঠান্ডার কারণে, আয় ইনকাম হয় না, খাইতে খুব কষ্টকর। ঘন কুয়াশা এবং ডুবোচরের কারণে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। উভয় পারে যানজট বাড়ছে। ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। আগে আমরা এই ফেরি দিয়ে মনে করেন লক্ষ্মীপুরে মধুসূদনের হাটে 2 ঘন্টা যেতে পারতাম। এখন ঘন কুয়াশার কারণে, তারপরে ডুবোচর, তারপরে নদীতে ভাটা থাকার কারণে 3 ঘন্টা 3.5 ঘন্টায়ও যেতে পারি না। সময় মতো আসছি ফেরিঘাটে, কিন্তু সময় মতো ফেরি ছাড়তেছে না। আমরা ফেরিঘাটে এসেই 2-3 ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছি। তাহলে আমরা কতক্ষণ সময় যাব এবং কতক্ষণ সময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছে আমরা কাজটা সম্পূর্ণ করবো। 9টা বাজে আসি, দেখা গেছে ফেরি ছাড়তে ছাড়তে 2টো বাজে যায়, 3টেও বাজে। এখন এই যাত্রীগুলো সকাল 5টা থেকে 6টা বাজে ওঠে, কিন্তু এই যাত্রীগুলো আমরা এখানে আসা 8:30 9টা বাজে ঘাটে আসি, কিন্তু ফেরি ছাড়তে ছাড়তে বাজে যায় 2টা 3টা। তবে বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও সমাধান হয়নি বলে অভিযোগ ফেরি কর্তৃপক্ষের। এটা থেকে উত্তরণের জন্য আমরা চিঠি দিয়েছি, যদি বিআইডব্লিউটিএ রেজিস্ট্রি করে দেয় তাহলে আমাদের এখান থেকে আমরা বের হতে পারবো। সারা দেশে মৃদু শৈত্য প্রবাহ চলছে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।